সীমান্ত পিলার। আর এই সামনেই যদি আমি আপনাদেরকে দেখাই, এই যে ভারতের মানুষগুলো চলাচল করতেছে, এই বাড়িটা হচ্ছে ভারতের একটি বাড়ি। আর এই পাশে থেকেই কিন্তু ভারতের সীমান্ত শুরু হয়েছে, আর এই পাশে হচ্ছে বাংলাদেশের সীমান্ত। আর এই বর্ডার পিলার, এই রাস্তা দিয়েই বাংলাদেশের মানুষ সবসময়ই চলাচল করে। আর এই হচ্ছে বর্ডার পিলার, এপাশেই কিন্তু ইন্ডিয়া। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। ভারত আর বাংলাদেশের সীমান্তবর্তী গ্রাম ও শেষ সীমান্তর আরেকটি আমার নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো বন্ধুরা, এখানেই কিন্তু রয়েছে ভারতের 0 পয়েন্ট ও সীমান্ত পিলার। এ হচ্ছে সীমান্ত পিলার, আর পিলারের সামন থেকেই কিন্তু ভারত সীমান্ত শুরু হয়। তো বন্ধুরা, এই সামনে যে আপনারা দেখছেন, এগুলোই হচ্ছে ভারতের জমি। এই সীমান্ত পিলারের কাছ থেকেই ভারতের মানুষদের চলাচল দেখা যাচ্ছিল। দেখতে অনেকটাই সুন্দর ও ভালো লেগেছিল আমার কাছে। আর এ হচ্ছে সীমান্ত পিলার, যেটি কিনা গাছের তলে। তো বন্ধুরা, এই রাস্তাটা দিয়েই ভারতের ও বাংলাদেশের মানুষ, উভয় দেশের মানুষ অবাধেই চলাচল করে। এপাশেই হচ্ছে ইন্ডিয়া 996 নাম্বার সীমান্ত পিলার। আর পিলারের এই দিকটাতে লেখা রয়েছে বিডি, অর্থাৎ দুইটি দেশকে ভাগাভাগি করে দিয়েছে এই সীমান্ত পিলারটা। আর সামনের যে বাড়িটা দেখছেন, এই বাড়িটাই হচ্ছে ভারতের একটি বাড়ি। আর এই পাশে যে জমিগুলো রয়েছে, অর্থাৎ ভারতের জমি, আর এই পাশেই বাংলাদেশের। আর এই মাঝখানেই কিন্তু রয়েছে সীমান্ত পিলার, যেটি কিনা দুইটি দেশকেই ভাগাভাগি করে দিয়েছে। সীমান্ত পিলারটা কিন্তু অদ্ভুত একটি সীমান্ত পিলার, তবে এখানে নেই কোনো কাঁটাতারের বেড়া। এটাই হচ্ছে ভারতের একটি সীমান্ত, আর এ পাশেই কিন্তু বাংলাদেশের সীমান্ত রয়েছে। আর ওই সামনের যে বাড়িটা দেখছেন, ওই বাড়িটাই হচ্ছে ভারতের একটি বাড়ি। আমি চাইলেই কিন্তু সেই বাড়িতে যাইতে পারতাম, তবে আইন কিন্তু অমান্য করা যাবে না, ওই বাড়িতে যাওয়া যাবে না। এটি এমন একটি রাস্তা, যেই রাস্তাটি 0 লাইনটেই অবস্থিত বললেই চলে। তো এই পাশের জমিটাই হচ্ছে ভারতের জমি, অর্থাৎ, আর এই পাশের জমি হচ্ছে বাংলাদেশের জমি। তো এই পাশে যে আপনারা ভুট্টা ক্ষেতগুলো দেখছেন, এই ক্ষেতগুলো হচ্ছে বাংলাদেশের। আর এই রাস্তাটা 0 লাইনটেই অবস্থিত। বন্ধুরা, কুড়িগ্রাম জেলাতে এমন এমন কিছু সীমান্ত রয়েছে, যেটি কিনা আপনাকে অবাক করে দিবে। তো বন্ধুরা, আপনারা দেখছেন লম্বা একটা পাইপের মতো, এটিও কিন্তু একটি সীমান্ত পিলার, তবে এটি কিন্তু মাটির নিচে তলিয়ে গিয়েছে। তো এই পাশেই কিন্তু রয়েছে বাংলাদেশের বিজিবিদের একটি টহল রুম, যেখান থেকে তারা সব সময়ই টহল দেয়। আর এখানে কিন্তু বিজিবি সব সময়ই আসে এবং ভারত সীমান্তকে পাহারা দিয়ে থাকে। আর এটি হচ্ছে একটি সীমান্ত পিলার, যেটি কিনা মাটির নিচে চলে গেছে, তবে উপরে যে পাইপটা রয়েছে, সেই পাইপটা কিন্তু এখানে রয়েই গেছে। আপনারা সামনে যে বাড়িটা দেখছেন, এই বাড়িটা হচ্ছে বাংলাদেশের একটি বাড়ি। আর এই সামনেই যে আপনারা দেখতে পাচ্ছেন সীমান্ত পিলার, কুড়িগ্রাম জেলাতে এমন এমন কিছু অদ্ভুত সীমান্ত রয়েছে, যেগুলো কিনা খোলামেলা একটি সীমান্ত। এই দেখুন বন্ধুরা, এপাশে হচ্ছে ইন্ডিয়া, আর পিলারের এই পাশে রয়েছে বিডি, অর্থাৎ বাংলাদেশ। এই সীমান্তগুলোতে আসলে কোনটি ভারত, কোনটি বাংলাদেশ আপনারা বুঝতেই পারবেন না। দেখুন বন্ধুরা, এই পাশেই কিন্তু রয়েছে বিডি, অর্থাৎ বাংলাদেশের সীমান্ত কিন্তু এই পাশে থেকেই শুরু হয়েছে। এই যে দেখুন বন্ধুরা, বিডি কিন্তু লেখা রয়েছে। আর এই সীমান্তগুলোতে আপনারা আসলে কখন ভারতে চলে যাবেন বুঝতেই পারবেন না। এটি হচ্ছে বাংলাদেশের শেষ একটি বাড়ি, আর এই বাড়ির উঠান থেকেই কিন্তু ভারতের সীমান্ত পিলার দেখা যাচ্ছে, তবে এখানে নেই কোনো কাঁটাতারের বেড়া। এটি কিন্তু হচ্ছে খোলামেলা একটা সীমান্ত। এই সীমান্তের
এর আগে আমি আরেকটা ভিডিও আমি আপনাদেরকে দিয়েছিলাম, অনেক অনেক ভালোবাসা দিয়েছিলেন। সেই সুবাদেই কিন্তু আজকের আরেকটি ভিডিও আমি আপনাদেরকে বিস্তারিত দেখানোর চেষ্টা করলাম। তাই আশা রাখছি ভিডিওটা শেয়ার করে দিয়ে শেষ অবধি আমার সাথেই থাকবেন। তো বন্ধুরা, এই সামনে যে আপনারা ভুট্টা ক্ষেতটা দেখছেন, এই ক্ষেতটাই হচ্ছে ভারতের একটি ক্ষেত, কারণ এখান থেকেই ভারতের সীমান্ত শুরু হয়েছে। আর আমি কিন্তু এখন দুইটি দেশের একদম জিরো লাইনটেই দাঁড়িয়ে আছি, আর এই রাস্তা দিয়েই বাংলাদেশের মানুষ অবাধেই সবসময়ই চলাচল করে। আর এই খোলামেলা সীমান্তগুলোতে সবসময়ই ভারতের বিএসএফ এবং বাংলাদেশের বিজিবি ভাইরা খুবই কড়া নজরদারিতে রাখে, এবং তাদের কয়েকদিন পর পরই ফ্ল্যাগ মিটিং হয়ে থাকে। কারণ এই সীমান্তগুলোতে অবাধেই কিন্তু ভারতের মানুষ বাংলাদেশে, বাংলাদেশের মানুষ ভারতে চলে যায়। সেই জন্যই কিন্তু ভারতের বিএসএফ ও বাংলাদেশের বিজিবি ভাইরা অনেক সুন্দরভাবেই এগুলো পাহারা দিয়ে থাকে। বন্ধুরা, এটি হচ্ছে বাংলাদেশের একটি রাস্তা। তো আপনাদেরকে ওই সীমান্তটা দেখানোর পরে আরেকটি অদ্ভুত সীমান্ত দেখাতে নিয়ে আসলাম। আর এই রাস্তা থেকেই কিন্তু দেখা যাচ্ছিল ভারতের কাঁটাতারের বেড়া। আর এই রাস্তা দিয়েই বাংলাদেশের কতিপয় কিছু মানুষ সবসময় অবাধেই চলাচল করে। আর এখানে ছোট্ট একটি গ্রামও রয়েছে, এই পাশে আরেকটি গ্রাম রয়েছে, আর এই রাস্তা দিয়েই মানুষ চলাচল করে। তো বন্ধুরা, এখন আমি আপনাদেরকে নিয়ে যাব হলো এই রাস্তা থেকে কিভাবে সেই ভারত সীমান্তের খুবই কাছে যাওয়া যায়, সেই সীমান্ত পিলার ও এখান থেকেই কাঁটাতারের বেড়াটাও আমি একটু জুম করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। বন্ধুরা, এখন কিন্তু আমি সীমান্ত পিলারের খুবই কাছে চলে আসছি। এ পাশেই লেখা রয়েছে বাংলাদেশ, অর্থাৎ 800 নাম্বার সীমান্ত পিলার। এটা পিলারটাও অনেক বড় একটি সীমান্ত পিলার, যেটি দেখতে অনেকটাই সুন্দর ও ভালো লেগেছিল। আর এই দিকে রয়েছে ইন্ডিয়া 900 নাম্বার সীমান্ত পিলার। কুড়িগ্রাম জেলাতে এমনই অদ্ভুত কিছু সীমান্ত রয়েছে, যেটি রীতিমতো আমি নিজেও অবাক হয়ে যাই। আর এখানেই কিন্তু রয়েছে একটি গেট, আর বিএসএফ কিন্তু সবসময় এই সীমান্তগুলোকে কড়া নজরদারিতে রাখে। এখানে একটি গেট রয়েছে, যে গেট দিয়ে 150 গজের ভিতরে যে ভারতের জমিগুলো রয়েছে,
সেই জমিগুলোতে ভারতের যে মানুষগুলো রয়েছে তারা বের হয়ে এসে কিন্তু চাষবাস করে। তো এই হচ্ছে সীমান্ত পিলার, এদিকেই ইন্ডিয়া লেখা রয়েছে, আর এই দিকেই কিন্তু বাংলাদেশের একটি গ্রাম ও সেই রাস্তাটাও কিন্তু রয়েছে। এই গ্রামের উঠানেই এই সীমান্ত পিলার বলা যায়। আর এই গ্রামের মানুষগুলো সবসময়ই ভারত সীমান্তকে অর্থাৎ বর্ডার পিলার ও কাঁটাতারের বেড়াকে খুবই কাছ থেকে ও সুন্দরভাবে দেখতে পারে, তাদের হয় না কোনো সমস্যা। আপনারা যে গরুটা দেখছেন এই গরুটা হচ্ছে ভারতের একটি গরু, যেটি কিনা ভারতের জমিতেই বাঁধা রয়েছে। বন্ধুরা, আমি জানি না আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে, তো আমি ছোট্ট মানুষ, যতটুকু পারি আপনাদেরকে ভিডিও দেখানোর চেষ্টা করি। ভারত ও বাংলাদেশের সীমান্তবর্তী গ্রাম। তো সকলেই ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো এক এপিসোডে। আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, ভিডিওটাতে একটা লাইক করে দিবেন। আপনার একটি লাইক আমার পরবর্তী ভিডিও বানাতে অনেক অনুপ্রেরণা যোগায়, তাই আপনার মূল্যবান একটি লাইক আমাকে দিয়ে যাবেন।